হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির ভাপা রেসিপি। ফুলকপির ভাপা রেসিপির জন্য দেখো আমি এখানে ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, টক দই সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে 1 গ্লাস মতো গরম জল বসিয়ে তার মধ্যে সামান্য লবণ ও হলুদ দিয়ে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। রান্নার শুরুতেই বলবো সকল বন্ধুদের দয়া করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা বলতে বলতে দেখো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নেব। ফুলকপির রেসিপি তো অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন ভাপা ফুলকপির রেসিপি বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এবার ওই কড়াইতেই প্রয়োজন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও গোটা গরম মশলা। ফোড়নটা এবার বেশ ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলাম। দেখো ফোড়ন থেকে বেশ একটা ভালো গন্ধ বেরোতেই কেটে রাখা আলুগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে ভাপা ফুলকপির রেসিপি বানানোর জন্য মশলাটা আমি রেডি করে নেব। এখানে দেখো আমি 200 গ্রাম মতো টক দই দিলাম, প্রয়োজন মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে এবার বেশ ভালো করে চামচ দিয়ে আমি দইয়ের সঙ্গে এইভাবে মেখে নেব। এরপর দেব সিদ্ধ করে রাখা ফুলকপি। সিদ্ধ করা রাখা ফুলকপিগুলো এখন দইয়ের মধ্যে দিয়ে এবার আমি হাত দিয়ে বেশ ভালোভাবে ম্যাগনেট করে নেব। দেখো ম্যাগনেট আমার হয়ে এসছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকেও আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে এসছে। আর এই সময় মটরশুঁটি, টমেটো, লবণ, সামান্য হলুদ, কারণ আমি ফুলকপির মধ্যে হলুদ দিয়েছি আর দই ম্যাগনেটের মধ্যেও হলুদ দিয়েছি, তার জন্য আমি এখানে হলুদটা কম দিলাম, লবণটাও কম দিয়েছি। এবার দেখো আলু, টমেটো, মটরশুঁটি প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। আর এখন এই সময় 2 চামচ মতো আদা বাটা আমি অ্যাড করে দিলাম। আদা বাটাটা দিয়ে এবার বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখো মশলাও কষানো হয়ে গেছে, আলুও প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর এই সময় ম্যাগনেট করে রাখা ফুলকপিগুলো আমি অ্যাড করে দিলাম। ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে পাত্রটি ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে মশলা অনেকটাই ছিল। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তবে বন্ধুরা তোমরা চাইলে আলু ছাড়াও শুধু ফুলকপি দিয়ে ফুলকপির ভাপা রেসিপি বানাতেই পারো। তবে ফুলকপির রেসিপি তো প্রায় দিনই বানাই নানান রকমভাবে, আজ একটু অন্যরকমভাবে বানিয়ে দেখলাম। তবে এই ভাপা ফুলকপির রেসিপি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগলো। ভাত, রুটি, লুচি, পরোটা যাই দিয়েই খাও না কেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলকপির রেসিপি প্রায় হয়ে এসছে। আর এই সময় কেটে রাখা ধনেপাতাগুলো উপর থেকে অ্যাড করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এখন দেখো জল প্রায় শুকিয়ে গেছে, একেবারে মাখো মাখো টাইপের হয়ে গেছে। তাহলে আমার সকল বন্ধুদের বলি, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভাপা ফুলকপির রেসিপি আমার কিন্তু কমপ্লিট। নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।